আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পুলিশ কনস্টেবল ভাইভা কবে হবে এবং ভাইভাতে কি কি প্রশ্ন আসতে পারে, এছাড়াও কিভাবে ভাইভাতে নিজেকে উপস্থাপন করতে হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ বন্ধুরা, ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখে যান। আশা করি মোটামুটি ভালো ধারণা পাবেন। বন্ধুরা বন্ধুরা প্রথমত বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর ভাইভা কবে? বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যেদিন আপনাদের রেজাল্ট দেবে সেই দিনই আপনাদের ভাইভা নেওয়া হবে এবং সেই দিনে আপনাদের ভাইবার ফলাফল এবং লিখিত পরীক্ষার ফলাফল সব মার্ক একত্রে করে যারা চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হবেন তারাই শুধু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগপ্রাপ্ত হবেন। সেই দিনই তাদের ফুলের সম্বর্ধনা দেওয়া হবে। দ্বিতীয়ত, আপনাদের মনোবল থাকতে হবে। আপনাকে ভয় করলে চলবে না। আপনাকে এমন কোনো প্রশ্ন করবে না যেটা আপনি পারবেন না। আপনি চেষ্টা করলেই পারবেন, কোনো সমস্যা হবে না। সাহস নিয়ে যাবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল ভাইভাতে একসাথে 4 থেকে 5 জনকে ডাকতে পারে। একই সাথে ভাইভা নিবে, আপনার কোনো চিন্তা নাই। আপনাকে যা জিজ্ঞেস করা হবে শুধু তার উত্তর দিবেন, বাড়তি কোনো কথা বলবেন না। যদি কোনো প্রশ্ন না পারেন বলবেন, স্যার দুঃখিত স্যার, আমার এটা জানা নেই। এ পর্যন্ত আমি অনেকগুলো ভাইভা দিয়েছি, প্রায় 8টার মতো। এখন আমি বর্তমানে ডিফেন্সে আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। বন্ধুরা, সেই বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনাকে ভাইভা বোর্ডে ডাকা হবে, ঢোকার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন বা বলতে পারেন ভেতরে আসতে পারি স্যার। তারপর আপনার পরিচয় জানতে চাইবে, আপনার নাম জানতে চাইবে, জেলা, থানা, ইউনিয়ন এবং আপনার বাবার নাম জানতে চাইবে, সে কি করে সেগুলো জানতে চাইবে। আমারে যে সকল প্রশ্ন করেছিল, তুমি কোন ক্লাসে পড়ো, বলেছিলাম অনার্স। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, আমি বলেছিলাম হিস্টোরি। হিস্টোরি ইংলিশে বানান করতে বলেছিল, আমি বানান করেছিলাম। এছাড়াও যে সকল প্রশ্ন করেছিল এর মধ্যে একটি ডিম সিদ্ধ করতে 10 মিনিট সময় লাগে। 10টি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? বন্ধুরা, এটা 10 মিনিট লাগবে। এটা একটা সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা প্রশ্ন। এটা আপনাদের একটু ভাবার জন্য সময় দিবে। এরকম প্রশ্ন সিম্পল প্রশ্নই করবে বন্ধুরা, একটু ভালো করে ভেবেচিন্তে উত্তর দিবেন। 2 নম্বরে, মাঠের ঘাসগুলো সবুজ, ইংলিশে ট্রান্সলেট করো। দ্য গ্রাস ইন দ্য ফিল্ড ইজ গ্রিন। 3 নম্বরে বলেছিল আকাশটি নীল, ইংলিশে বলো। দ্য স্কাই ইজ ব্লু। 4 নম্বরে, বর্তমানে ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল কোন দেশগুলো? এটা বন্ধুরা আমি বলেছিলাম তুরস্ক, আফগানিস্তান, আর ছাড় নিজে একটা বলে দিয়েছিল বন্ধুরা। 5 নম্বরে, স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম গুলি বর্ষণ করে কে? বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম গুলি বর্ষণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। 6 নম্বর, মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা বর্ণনা করো। বন্ধুরা, এটা আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন। 8 নম্বরে, মুক্তিযুদ্ধের সর্বপ্রথম আক্রমণ করা হয় কোথায়? রাজারবাগ পুলিশ লাইনে। 9 নম্বরে, বাংলাদেশ পুলিশে যোগদান করতে চাও কেন? এটা বলতে হবে বন্ধুরা। 10 নম্বরে, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি? বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল ভাইভাতে এই সকল প্রশ্নই আসে। বন্ধুরা, শুধু একটু সাহস নিয়ে যাবেন। সাহসী ব্যক্তিরাই সর্বদাই সফলতা অর্জন করে। আপনি কখনো ওখানে যে ভিতর মতো কাজ করবেন না। আপনি নিজেকে সাহসী ব্যক্তিত্বের পরিচয় দিবেন, সর্বদাই চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার জন্য। কোনো ভয় নেই বন্ধুরা।
ওখানে আপনারে কেউ মেরে ফেলবে না যে আপনার ভয় পেতে হবে। আপনি সাহস করে উত্তর দিবেন। বন্ধুরা, কখনো মনোবল হারাবেন না। মনোবল নিয়ে, সাহস নিয়ে চলাফেরা করবেন, ইনশাল্লাহ কোনো কাজে ঠেকবেন না। প্রবাদ বাক্য আছে, চেষ্টা করতে থাকো এবং ব্যর্থ হও, কিন্তু চেষ্টা করতে যেন ব্যর্থ না হও। বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, আপনাদের উৎসাহ পেলে এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।